এখানকার কৃষকরা এটার সাথে অভ্যস্ত, কিন্তু এবার অত্যন্ত আগাম বন্যাটা চলে আসছে বৃষ্টিপাত বেশি হতে এবং পানি আটকে যাওয়ার কারণে হঠাৎ করে এই এলাকাগুলোর মানুষগুলো এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বিষয়টা আমাদের মন্ত্রণালয়ের নজরে আসে, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন, আমাদেরকে নির্দেশনা প্রদান করছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা 7টা জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিংও করেছি। প্রথমে যেহেতু ধাক্কাটা সামাল দেওয়া দরকার, এই কারণে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে কৃষকদের আমরা সহযোগিতা দিতে যাচ্ছি, যেটাকে আমরা মানবিক সহায়তা বলছি হাওড়া এলাকার লোকজনের জন্য। এটা 3 মাস মেয়াদি হবে। আমরা যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে 20 কেজি করে চাল এবং 3 ক্যাটাগরিতে যারা সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত তাদেরকে 7,500 এবং মধ্যম ক্ষতিগ্রস্ত তাদের 5,000 এবং স্বল্প ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা 2,500 টাকা করে প্রাথমিকভাবে দিচ্ছি, যেটি 3 মাস আমরা প্রদান করব। এটি একটি কার্ডের মাধ্যমে দেওয়া হবে, যাতে আমরা সঠিক তালিকা প্রণয়ন করে যারা পাওয়ার যোগ্য হকদার তাদেরকে আমরা দিতে পারি, সেরকম একটা উদ্যোগ আমরা নিচ্ছি। আজকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সুনামগঞ্জ জেলায় 3 জন মন্ত্রী, আমাদের মন্ত্রী, কৃষি মন্ত্রী এবং অর্থ উপদেষ্টা, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়, তারা ওই এলাকায় এই কার্ড কর্মসূচির উদ্বোধন করছেন। আমি আজকে এখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের ডিজি মহোদয় আজকে অবস্থান করছেন নেত্রকোনা। আমি এখানে আসছি, সরজমিনে দেখে গিয়ে বাস্তব অবস্থা আমরা ফিডব্যাক দিব। তারপরে আমাদের ফিডব্যাক অনুযায়ী পরবর্তী কর্মসূচি নির্ধারণ হবে। এবং আপনারা যেটা জানতে চাচ্ছেন যে এটি তো দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের কর্মসূচি, এরপর কৃষি মন্ত্রণালয় আছেন, তারা তাদের মতো করে কাজ করছেন। তাদের কৃষকদের কিভাবে সহায়তা প্রদান করতে পারেন এই বিষয়গুলো পরবর্তীতে আসবে। তো আমরা সরকার জনগণের পাশে আছি, এই মেসেজটা দেওয়ার জন্যই আমাদের মূলত এখানে আসা। এখানে আমাদের স্থানীয় প্রশাসন তারা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে একযোগে সমন্বয় করে কাজ করছে, যাতে কাজটা সুন্দর হয়, স্বচ্ছ হয়, আমাদের তালিকা প্রণয়নটা সঠিকভাবে হয়, সেটাই আমাদের প্রচেষ্টা। ধন্যবাদ। আমি আপনাকে শুরুতেই বললাম যে শুধু এটা আমাদের ডিপার্টমেন্ট না, কৃষি ডিপার্টমেন্ট থেকে শুরু অন্যান্য যারা ব্লক সুপারভাইজার তাদেরকেও আমরা এই কাজে ইনভলভ করেছি। পাশাপাশি আমাদের উপজেলা কমিটি আছে, আমাদের জেলা কর্ণধার কমিটি আছে, তাদের মাধ্যমে এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের মতামত নিয়ে, তাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের এই তালিকাটা চূড়ান্ত করা হচ্ছে। এটা আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন, আমার সাথে একমত হবেন যে তালিকা প্রণয়নের ক্ষেত্রে অনেক সময় অনেক অভিযোগ, সেটা কারণে হোক অকারণে হোক অভিযোগ এসে থাকে। আমার লোকটি যখন তালিকাভুক্ত হয় না তখন সঠিক হয় না, আর আমার লোকটা তালিকায় থাকলে সঠিক তালিকা হয়, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। তা আমরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা পর্যায়ক্রমে 2বার 3বার আমরা যাচাই করছি। আমরা কিন্তু এখনো তালিকা চূড়ান্ত করিনি। আমাদের এখানে পিও সাহেবরা আছেন, ডিআরও সাহেব আছেন, আমাদের ইউনো সাহেব আছেন, জেলা প্রশাসক ভারপ্রাপ্ত তিনি নিজেও আসছেন। আমার অনুরোধ থাকবে তাদের প্রতি, আপনারা যেখান থেকে যাদের সাথে যোগাযোগ করে সঠিক তালিকাটা প্রণয়ন করা যাবে আপনারা সেটা করবেন, যাতে আমাদের প্রধানমন্ত্রীর বারবার নির্দেশনা যে তালিকাটা যেন সঠিকভাবে প্রণয়ন করা হয়। এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে কিন্তু আমরা তালিকাটা করছি, পাশাপাশি যারা প্রতিনিধি আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করছি। আচ্ছা, আরেকটা মন্ত্রণালয়ের কার্যক্রম, এটা তারা দেখবে, তারা নিশ্চয়ই এলাকায় আসবেন এবং এই বিষয়গুলো তারা অ্যাড্রেস করবেন। আর পাশাপাশি আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আমরা কিন্তু খাল খনন কর্মসূচি, বর্তমান সরকার যেটা অগ্রাধিকার কর্মসূচি, সেটাও আমরা পালন করছি। এটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে পানি নিষ্কাশনটা সহজ হবে, জলাবদ্ধতা দূর হবে এবং ড্রাই সিজনের পানি আমরা কাজে লাগাতে পারবো। যে কারণে কিন্তু আমরা এখন খাল খননের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। আমাদের এই মন্ত্রণালয়ে আমরা এই জুন মাসের মধ্যে 1,500 কিলোমিটার খাল আমাদের টার্গেট রয়েছে এবং আগামী 5 বছরে আমরা টোটাল বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। এর মধ্যে আমার মন্ত্রণালয়ের আওতায় প্রায় 7,000 কিলোমিটার। তো আমাদের মন্ত্রণালয়ের কাজ আমরা করছি, আমাদের এই কাজগুলো যাতে ডুপ্লিকেশন না হয় সেই কারণে প্রধানমন্ত্রী বিভিন্ন কমিটি করে দিচ্ছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমাদের বিশ্বাস যে এই ফলটা আপনারা খুব অচিরেই দেখতে পারবেন। এই স্থানীয় সমস্যার সমাধানগুলো আস্তে আস্তে আমরা যদি মন্ত্রণালয় ভিত্তিক ঠিকমতো কাজ করতে পারি সমন্বয়ের মাধ্যমে, তাহলে এই সমাধান খুব সহজ হবে।